শুরুতে যদি আলিফ তা ইয়া নুন এই চারটা হরফের যে কোনো একটা হরফ আসে এবং কি হয় 4 অক্ষর বিশিষ্ট হয়, এই আলামতগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এটা মোজারের সিগা। তো মোজারের সিগার শুরুতে যদি অর্থাৎ ফেলে মোজারের শুরুতে যদি ইয়া থাকে তাহলে আমরা ধরে নিই যে ওটা গায়েবের সিগা। যদি তা থাকে হাজারের সিগা, আলিফ থাকলে ওয়াহিদ মোতাকাল্লিম, নুন থাকলে জমা মোতাকাল্লিম। তো প্রথমে কি আছে? ইয়া আছে, ইউসলিহু অর্থ দিয়েও করতে পারবো, আবার ইয়া চিহ্নটা দিয়েও করতে পারবো। তাহলে অর্থের দিকে যদি যাই সে সংশোধন করবে। এখানে সে বলতে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, একজন ব্যক্তি মানে ওয়াহিদ। আর সে বা তাহারা থাকলে কিসের সিগা বুঝি? যে গয়েবের সিগা। সুতরাং আমরা খুব সহজে সিগা নির্ণয় করতে পারতেছি যে ইউসলিহু শব্দের সিগা হলো ওয়াহিদ মুজাক্কার গয়েব। এখন চলো বাহাসে চলে যাই। বাহাস হলো, প্রথমে কি বলছিলাম যে শব্দের প্রথমে ইয়া আছে এবং 4 অক্ষর বিশিষ্ট, অর্থাৎ 3-এর অধিক অক্ষর বিশিষ্ট। সুতরাং এটা হচ্ছে ফেলে মোজারের বাহাস।